50 বছর বয়স। একটা সময়ে আপনি অনেক কিছুই করেছেন। সংসার, দায়িত্ব, পরিশ্রম, ত্যাগ। কিন্তু এখন সময় এসেছে একটু থেমে নিজেকে ভালোবাসার, নিজের জন্য বাঁচার। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছেন। একটু স্থির, একটু গভীর। আসুন জেনে নিই এই বয়সে কেমন হওয়া উচিত আমাদের জীবন দর্শন। 50 বছর বয়স হওয়ার মানে হলো আপনি মোটামুটি জীবনের বড় দায়িত্বগুলো পালন করে ফেলেছেন। এখন সংসার, হিসেব, দোষারোপ এসব থেকে একটু বেরিয়ে আসার সময়। এখন সময় শিখে নেওয়ার, আশা না করাটা, ছেড়ে দেওয়াটা। নিজের ভুলগুলো নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, কারণ সময় ফেরে না। শুধু যদি পারেন পশ্চাৎপটনের গ্লানি গিলে ফেলুন, নিজেকে একটু স্বার্থপর করে ফেলুন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, স্বার্থপর। কারণ শরীর এখন কষ্টের বার্তা দিচ্ছে, ক্লান্তির সিগন্যাল দিচ্ছে। দিনরাত ঘর সামলানো নয়, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলো সরান। যা কাজে লাগে না কাউকে দিয়ে দিন, জিনিসের প্রতি মায়া কাটান। কোমরের ব্যথা আসবে, বাড়বেই। ক্যালসিয়াম বা ভিটামিন ডি সবসময় কাজে দেবে না। ঘর একটু এলোমেলো থাকলেও সমস্যা নেই, কিন্তু মন যেন শান্ত থাকে। আকাশ দেখুন, জানালা খুলে বৃষ্টি উপভোগ করুন। নদীর ধারে গেলে সময়ে সময়ে নদী দেখে আসুন। দিন দিন একা লাগছে? হ্যাঁ, এমন হবেই। একাকিত্ব প্র্যাকটিস করুন। নিজের সঙ্গে নিজেই মেলামেশা করুন। নিজের মনের যত্ন নিজেই নিন, কারোর অপেক্ষা না করে। তবে সম্পর্ক রাখুন, কিন্তু ডুবে যাবেন না। যত সম্পর্ক তত কষ্ট। তাই ভালোবাসুন, সাহায্য করুন, তবে নিরপেক্ষ থাকুন। মনে রাখবেন, আপনি পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসেননি। আপনি একজন অতিথি, কিছুদিন থাকবেন, তারপর চলে যাবেন। এই সত্যিটা মেনে নিয়ে চলুন। জীবনে যা যা মধুর স্মৃতি মাঝে মাঝে স্মরণ করুন। হিংসে, লোভ, প্রতিযোগিতা, এই তিনটে জিনিস জীবন থেকে বাদ দিন। নিয়ম করে হাঁটুন, একটু ব্যায়াম করুন, প্রচুর জল পান করুন, ভালো পোশাক পরুন, গান শুনুন, সাজগোজ করুন। মন যা চায় সেটাই করুন। জীবনের শেষ অধ্যায়টি হোক আনন্দের, শান্তির, নিজের মতো করে বেঁচে থাকার। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্ত দামি। 50 বছরের পর জীবন শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সময়। নিজেকে সময় দিন, ভালোবাসুন এবং নিজের জীবন নিজেই উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই কমেন্টে লিখে জানান এই বার্তাগুলো আপনার জীবনে কতটা প্রাসঙ্গিক। এইভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন।